আমাদের এই সরিষার ফুলের মধু জমে এরকম না যে পৃথিবীতে আমি 7টা মহাদেশ আছে, একটা তো অ্যান্টার্কটিকা বরফ, ওটা ছাড়া বাকি সব মহাদেশের মধু সংগ্রহ করার চেষ্টা করেছি এবং আমি দেখেছি পৃথিবীর অন্যান্য দেশের মধুও কিন্তু জমে যায়। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে প্রচুর মধু আমাদের দেশে আসে এবং আমাদের অস্ট্রেলিয়ান মধু অনেকের কাছে খুব পছন্দনীয় নাম করা। এই মধুটা দেখেন জমে গেছে। এরপর আফ্রিকা থেকে সংগ্রহ করেছি, জমে গেছে। এরপর ইউরোপ ইংল্যান্ড থেকে সংগ্রহ করেছি, এগুলো জমে গেছে। রিসেন্টলি একটা মধু সংগ্রহ করেছি ইংল্যান্ড থেকে, সেটা প্রায় পুরোটাই আমাদের সরিষা ফুলের মধুর মতো জমে গেছে, ইংলিশ স্প্রিং হানি। তো মধু যে শুধু আমাদের দেশে জমে তা না, পৃথিবীর অন্যান্য দেশেও মধু জমে যায়। আর এই মধু জমে যাওয়ার কারণে মধুর লেভেলের গায়ে একটা কথা, বিদেশি মধু লেভেলের গায়ে একটা কথা লেখা থাকে বন্ধুরা, আমি ব্র্যাকেটের মধ্যে এখানে মেনশন করেছি, একটু দেখুন। এখানে লিখেছে দিস হানি মে ন্যাচারালি ক্রিস্টালাইজ, ইফ সো স্ট্যান্ড দ্য বটল in a bowl of warm water until it becomes clear again। তো এই জিনিসটা, এই ঘোষণাটা দেওয়া থাকে। শুধু আমাদের দেশের মধু জমে না, অন্যান্য দেশের মধু জমে। আমাকে বন্ধুরা, জমে যাওয়া মধু নিয়ে প্রায় সবারই বিভ্রান্তি আছে। মধুর এই জমে যাওয়ার এই প্রক্রিয়াটা নিয়ে আমাদের বন্ধুরা যারা মধু খান তারাও অনেকেই বিভ্রান্ত, যে তো তাদের এই বিভ্রান্তি দূর করার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন উপস্থাপনা করেছি। এর ধারাবাহিকতায় আজকের এর আয়োজন। আমরা সরিষা ফুলের থেকে প্রচুর পরিমাণ মধু পাই। সরিষা ফুলের বাগানে আমরা যে মৌমাছিটা নিয়ে যাই ওটা হলো এপিস মেলিফেরা মৌমাছি, বক্সের মধ্যে থাকে। এটা থেকে প্রচুর পরিমাণ মধু হয়। দেখুন বন্ধুরা, এই মধুটা প্রায় পুরোটাই জমে গেছে, ক্রিস্টালাইজেশন হয়েছে। এটা দেখতে সাদাটে এবং জমে গেছে। একই সময় প্রকৃতিতে আরেকটা মৌমাছির ঘর তৈরি করে, এটা ডরসেটা মৌমাছি, এপিস ডরসেটা। এপিস ডরসেটা মৌমাছির মধু আমরা সংগ্রহ করেছি। এই মধুটা, এটাও জমে গেছে, একটু ডিপ কালার, হলদে কালার। আরেকটা মৌমাছি আছে প্রকৃতিতে, সেটা হলো এপিস সেরেনা। এই মৌমাছিটা প্রকৃতিতে ঘর তৈরি করে এবং মধু হয়। আমরা ধরে এনে বক্সের মধ্যে পালি, ওখানেও কিছু মধু হয়, পরিমাণে বেশি না, তুলনামূলকভাবে সবচাইতে কম। এটা থেকে আমরা কিছু মধু সংগ্রহ করেছি, এই মধুটাও জমে গেছে। অর্থাৎ আমরা সরিষা ফুলের যে 3টা প্রজাতির মধু পাই, 3টাই আমি সংগ্রহ করেছি, 3টা মধুই কিন্তু ক্রিস্টালাইজ হয়ে গেছে। সরিষা ফুলের মধু যেটা একদম প্রথমে সংগ্রহ হয়, ওই মধুটাতে কিছু আর্টিফিশিয়াল নেকটার থাকে। কারণ আমরা সরিষার মাঠে যখন যাই তার আগে আমাদের আমাদেরকে কৃত্রিম খাদ্য খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়। তো এরপর আমরা প্রথম অভাবের সিজন পার হওয়ার পর প্রথম আমরা যে বরই ফুলের মধু পাই, এরপর আমরা একটা গ্যাপ থাকে, ওই গ্যাপে আমরা মৌমাছিগুলোকে বাঁচিয়ে রাখি, এরপর সরিষার মধুটা আসে। তো প্রথম টানে যে মধুটা হয়, ওই মধুটা একটু বেশি দিন লিকুইড থাকে, কিন্তু দ্বিতীয় টান থেকে যে মধুগুলো সংগ্রহ করা হয়, ওই মধুগুলো সবগুলো জমে যায়। আচ্ছা, প্রশ্ন করি তাহলে আমরা তো লিকুইড মধু খাই সবসময়, তো এই জমে যাওয়া মধু আমরা কেমনে খাবো, কিভাবে খাবো? এই প্রশ্নটা জবাব দেওয়ার জন্য আমি বাজার থেকে জেলি এবং নসিলা সংগ্রহ করেছি। দেখেন বন্ধুরা, আমরা অনেকে জেলি খাই, জেলিটা থকথকে। এই জিনিসটা কিন্তু আমরা হিট দিয়ে গলিয়ে বা এটাকে তরল করে খাই না। অনুরূপভাবে নসিলা একটা খাদ্য আছে, এরপর বাটার আছে, ক্রিম আছে, এগুলো আমরা যে অবস্থায় আছে ওই অবস্থায় খাই। তো আমরা যদি এগুলোকে ওভাবে ক্রিমি অবস্থায় খেতে পারি, তো আমাদের সরিষার মধুকে আমরা কেন খেতে পারবো না? কিন্তু সরিষার মধুর আরেকটা ব্যাপার আছে। সরিষার মধুকে যদি একটা মেশিনে তাপ দেওয়া হয়, তাপ দিলে এই মধুটা লিকুইড হয়ে যায়। আমরা এখানে সরিষার মধু দিয়েছি মেশিনে, এটা একটা নির্দিষ্ট তাপে মধুটাকে আবার গলিয়ে লিকুইড করা যায়। তো অনেকে এটা করার চেষ্টা করেন, তবে প্রকৃতিতে যেভাবে যে ফর্মে আসছে, এই ফর্মে যদি আমরা মধুটা খাওয়ার চেষ্টা করি, অভ্যাস করি, তো এটা আমাদের ম্যাক্সিমাম বেনিফিট হবে, আমরা বেশি উপকার পাবো। তো আমাদের বন্ধুদের কাছে অনুরোধ যে আমরা চেষ্টা করব মধুটা প্রকৃতিতে যেভাবে আসছে ওভাবে খাওয়ার জন্য। এখন একটা প্রশ্ন আসতে পারে, এই জমে যাওয়া মধু জমে গেলে যে ভেজাল বা এটা নিয়ে যে বিভ্রান্তি, এটা কিভাবে তৈরি হয়েছে? এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আগে যে ভেজাল মধু বানানো হতো, আর্টিফিশিয়াল ফেক হানি, ওইটা চিনি দিয়ে বানানো হতো এবং ওই মধুটা জমে যেত। তবে এখন ভেজালকারীরা একটা কেমিক্যাল ব্যবহার করছে, যার ফলে মধুটা আর জমছে না, ক্রিস্টালাইজ হচ্ছে না, এটা লিকুইডই থাকছে। তো এটার কারণে একটা ধারণা আমাদের সাধারণ মানুষের মধ্যে চলে আসছে। আরেকটা কারণ হতে পারে, আমি আখের গুড় সংগ্রহ করেছি ফরিদপুর থেকে। এই আখের গুড়টা বন্ধুরা দেখুন, এটার নিচে দানা বেঁধে গেছে, অনেকটা সরিষা ফুলের মধুর মতোই। এই মধুটার সাথে বেশ সামঞ্জস্য আছে। আমি গত বছরের সরিষা ফুলের মধুটা রেখে দিয়েছিলাম। এই মধুটা 1 বছর হওয়ার কারণে মধুটার রং পরিবর্তন হয়েছে এবং নিচে জমাট বাঁধা অংশটাও আছে। এই মধুর সাথে আখের গুড়ের বেশ সাদৃশ্য। আখের গুড়ও যেহেতু জমে যায়,
তো এবং আগে ভেজাল মধু জমে যেত। এই কারণে আমাদের অনেকের মধ্যে একটা ধারণা হয়েছে জমে যাওয়া মানে ভেজাল, আসলে তা না। জমে যাওয়া মানে ভেজাল না। আমাদের সরিষা ফুলের মধু বাংলাদেশের সবচাইতে বেশি হয়, সবচাইতে সস্তায় সংগ্রহ করা যায়। তো এই 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 মধুটা জমে যাবে, এই যে মধুটা জমে যাবে, এটাকে জমে যাওয়া ফর্ম যে আছে ক্রিমি ফর্ম, এই ফর্মে আমরা খাওয়ার অভ্যাস করলে আমাদের জন্য ম্যাক্সিমাম বেনিফিট হবে।